তো উনি তো ধর্মের নামে বিভাজন তৈরি করছে। এবং এই কিছুদিন পরে আমি সমস্ত সংখ্যালঘুদের বলছি আপনাদের, যে কিছুদিন পরে আপনাদের কাছে গিয়ে আবার বিজেপি জুজু দেখাবে। কিন্তু আজকের তাকে নিয়ে গেছেন স্বার্থে, না স্বার্থে। ওখানে যদি কিছু করানো যায়, ভোটের আগে কিছু করানো যায়, ওবিসি নিয়ে পীরজাদাদের কাছে যেটা বললেন, ডাহা মিথ্যা কথা বলেছে। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, সরাসরি চ্যালেঞ্জ করছি যে আপনি বলুন এখানে একটা হোস্টেল তৈরি করব কি একটা আমি মেডিকেল কলেজ তৈরি করব, সেখানে কি ইট, সিমেন্ট, বাঁশ খুঁটি এগুলো কি এসসি এসটি ওবিসির দরকার হয় মনে হয়? সেই জন্য উনি বলেছেন যে এখন আমি নিয়োগ করতে পারে। চালু হোক, আগে তৈরি করুন, আগে ওটা তৈরি করুন তারপরে। সুতরাং একটাই পেয়েছেন ওই ওবিসি মামলা, সেইটাই নিয়ে হচ্ছে যে সমস্ত জায়গায় একই ধরনের কথা বলছেন। এবং উনি যদি এটা অসত্য কথা বলে থাকেন, সত্যি যদি এটা প্রমাণিত হয়, তাহলে বাংলার বাঙালির মান একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই যে কাসেম সিদ্দিকী সাহেব আর যারা আছেন, আপনাদের মধ্যে দল নেই, আপনারা দলাদলি করেননি, করে তো এসেছেন। তাহলে আপনারা কোথায় কোরআন মানছেন? ভাবছেন আমার দাড়ি টুপি নেই বলে আমি কিছু জানি না। আবার চ্যালেঞ্জ করলাম, কোরআন গুলে খেয়েছি, আমি গুলে খেয়েছি। কাসেম সিদ্দিকী সাহেব, মাননীয় কাসেম সিদ্দিকী সাহেব যখন লালবাজারে গিয়ে মুখ্যমন্ত্রীর বাপ 14 পুরুষ উদ্ধার করছিলেন, এবং ইসলামিক কালচারে, হাদিসে, কোরআনে কোথাও নেই কোনো মহিলাকে গালিগালাজ করা। সেখানে কাসেম সিদ্দিকী সাহেব আপনি জবাব দেবেন আমাকে। আপনি কিভাবে কিছুদিন আগে যে আপনাকে গালাগালি দিয়েছিল, একই পদ্ধতি, হাদিস কোরআনে নেই, আপনি কেন তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেছিলেন? টুপি রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, তখন আপনার কিছু মনে হয়নি? আমি তো কিছুদিন আগে তৃণমূলের স্পোক্স পার্সন ছিলাম, চলে আসলাম। কেন আপনারা পারবেন? আমি সম্মানের সঙ্গে সেটাকে রিজাইন দিয়ে চলে এসেছিলাম, সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা কোনোদিন করেননি। সমাজে দুর্নীতি বেড়ে গেলে মানুষ তখন হচ্ছে কি ধর্মের উপরে আস্থা বেড়ে যায়। দুর্নীতি বেড়ে গেছে, ধর্মের উপরে আস্থা বেড়ে গেছে। আবার দুর্নীতি যখন বেড়ে যায় তখন এটা জানা যায়, শাস্ত্রে বলেছে দুর্নীতি বাড়লে কিন্তু মানুষ হচ্ছে কি চালাক হয়। কিন্তু দেখা যায় যে দুর্নীতি বেড়ে গেলেও মানুষ কিন্তু বোকা আছে। আমি মানুষকে সম্মান রেখেই বলছি, কিছু মানুষ, সমস্ত মানুষকে আমি মাফ করবেন, সবাইকে আমি বলছি না, কিছু মানুষ বোকা হয়ে আছে। যদি কিছু মানুষ চালাক হয়ে যায় তাহলে কিন্তু এই সরকার আর থাকবে না, এই সরকার একেবারেই কিন্তু পড়ে যাবেই। এবং একটি কথা, যে আজকের ওখানে যে আমি কয়েকদিন যাবত দেখছি সেই ভিডিওগুলো স্টুডেন্টরা পাঠাচ্ছে, সেখানে আপনি কাউকে একটা দোয়া দরুদ করে দেবেন, তার বিনিময়ে আপনি পয়সা নেবেন। পরিষ্কার দেখা যায় যে তারা আসছে, হাতে হাত মেলাচ্ছে, টাকা রাখছে। আচ্ছা, তা এটা ইসলামের বিধান? এটা কি কোরআনে বলেছে কোনোদিন? অর্থাৎ ওরা নজরানা, না ওটা হচ্ছে উপহার আর কি, হাদিয়া, হাদিয়া। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকের কাছ থেকে নিচ্ছে। কেন আমি নেবো না? আমার দরকার নেই। ইসলামে অর্থাৎ কি এখন প্রকৃত সেই হাদিস কোরআনের প্রকৃত পক্ষে মূল্যবান জিনিসগুলো থেকে দূরে সরে গিয়ে এখন কি করছে? এখন সেগুলো থেকে দূরে সরে গিয়ে মানে নানা রকম ওই হুজুরদের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে গেছে, নানা রকমের ধর্মের হচ্ছে গিয়ে বিবাদ বেঁধে গেছে, যেটা ইসলাম বিরোধী, যেটা বাকারার মধ্যে বলে দিয়েছে, সূরা বাকারার মধ্যে। আপনাকে একটু থামিয়ে একটা জিনিস জিজ্ঞাসা করবো। মুখ্যমন্ত্রী ফুরফুরা যান, মুখ্যমন্ত্রী তো পাথর চাপড়ি যেতে পারেন, মুখ্যমন্ত্রী তো আরো যেখানে ঘুটিয়ারা শরীফ সেখানে যেতে পারেন। মানে আমি বলছি শুধু ফুরফুরা ধরেই মুখ্যমন্ত্রীকে ভোট আনতে হয় কেন? আরো আমাদের যে সমস্ত ধর্মীয় স্থানগুলো আছে মুখ্যমন্ত্রী সেখানে যান না কেন? মুখ্যমন্ত্রী তো আজমির শরীফে যেতে পারেন, যেখানে মোদী কার্যত চাদর পাঠিয়েছিলেন। আজমির শরীফে তো সমস্ত পলিটিক্যাল জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গেছেন। তা সেখানে গেলে তো আর বাঙালি ভোট হবে না। আর এই যে আমাদের ঘুটিয়া শরীফে গেলে তো গুটি কয়েক লোক আছে, পাথর চাপড়িতে গুটি কয়েক লোক আছে, সমস্ত জায়গায় এরকম তো আছে, আমাদের এন্টালিতে আছে, সেখানে গুটি কয়েক লোক আছে, সেখানে তো কোনো কিছু ভোটের কোনো এফেক্ট হবে না। এখন পুরোটাই হচ্ছে গিয়ে ভোটমুখী। আর তাই আমি বলছি যে আজকের ওই যে হুমায়ুন কবিরকে যেভাবে হেনস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে,
কারণ উনি যে সাজা পাওয়ার কথা তাকে সাজা না দিয়ে ওনাকে সাজা দিয়েছে। আর 43 জন যে আর মন্ত্রী ছিল তারা কোনো কথা বলেনি। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মুসলিমকে তাদের সম্মান রেখে বলছি, তাদের সালাম রেখে বলছি, তাদের শ্রদ্ধা রেখে বলছি, এইবারে যদি আপনাদের দরবারে যায় কোন তৃণমূল নেতা যে বিজেপি জুজু যদি দেখায় আপনারা বিশ্বাস করবেন না। বিজেপি জুজুতে আর আপনারা বিশ্বাস করবেন না। শুভেন্দু অধিকারী বললেন তার ব্যক্তিগত ব্যাপার, তিনি বলেছেন, তার কাউন্টার করেছেন। তাই উনি কেন এক পক্ষ বিচার করে হুমায়ুন কবির কিরকম শোকজ করলেন, তাকে যা তা কথা বললেন। এবং হুমায়ুন কবিরও বাপের বেটা, তিনিও দেখিয়ে দিয়েছেন যে আমারও দরকার নেই। সুতরাং সমস্ত মুসলমানদের এটা ভাবতে হবে, আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, কোরআন আছে, পথ দেখানোর জন্য কোরআন আছে। কোনো আমরা নামাজ পড়বো হাদিস কোরআন দেখে সবকিছু মানবো, আর আমরা এই সরকারের বিধান মেনে চলবো? সরকারের বিধান মানার দরকার নেই। কোরআনে যে সামাজিক বিধান আছে, রাজনৈতিক বিধান আছে, সেটাই মুসলমানদের জন্য যথেষ্ট।